হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। প্রচন্ড গরম পড়েছে বন্ধুরা, প্রত্যেকে তোমরা খুব সাবধানে থেকো। যাই হোক, মোদ্দা টপিকসে ঢুকে যাচ্ছি। গতকালকে আমি জিতমের একটা লাইভ দেখলাম এবং লাইভটা দেখে আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে। জিতম যেভাবে ওর লাইভে কথা বলছিল, তখন জিতমকে দেখে মনে হচ্ছিল না যে 22 বছরের বাচ্চা একটা ছেলে। একদম পরিপক্ক একটা সমঝদার মানুষের মতো কথাগুলো বলেছে, যার জন্যই অ্যাপ্রিসিয়েট করছি। খুব ভালো সিদ্ধান্তগুলো জিতম নিয়েছে, বা ও বুঝতে পারছে যে কি করলে বা কোন দিক থেকে কতটা কি করলে ওর সংসারের জন্য উন্নতি হবে বা ভালো হবে, বা ওর ফ্যামিলি মেম্বার্সরা ভালো থাকতে পারবে। ও যে শুধু ওর বাবা মা বা ওর বউয়ের কথা ভেবেছে তেমনটা কিন্তু নয়, ও ওর শ্বশুর শাশুড়ির কথাও ভেবেছে, যেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। এই মুহূর্তে আমি যেই কথাগুলো বলছি এগুলো কিন্তু সমস্ত আমি আমার নিজস্ব মতামত দিচ্ছি। আমি ওর লাইফটা দেখে যা বুঝেছি তার বেসিসে কথাগুলো বলছি। তো জিতমকে আমি এই ব্যাপারে কিছু কথা বলতে চাই। ভাই, একটা জিনিস কিন্তু তোমাকে মানতে হবে, কি বলো তো? সেটা হলো, ঝিমি আর যাই হোক, ও না তোমাকে প্রচণ্ড ভালোবাসে গো। আমি যতটা যা বুঝলাম, এত দিন তোমাদের এত রকমের কিছু দেখে, এমন তো নয় যে এই ঘটনাটাই প্রথম, এমনটা তো নয়, এর আগেও অনেক গঙ্গা দিয়ে জল বয়ে গেছে। সমস্তটা দেখে অনেক দিন ধরে দেখেছি তোমাদের ভিডিও, তোমাদের নিয়ে অনেক কন্ট্রোভার্সিও করেছি। তো সমস্ত জায়গাটার থেকে গিয়ে না এই জায়গাটাতেই মনে হয়েছে বারবার করে, ঝিমি আর যাই হোক, ও হয়তো অল্পতে রেগে যায়, হয়তো এটা ছোটবেলা থেকে অতিরিক্ত ভালোবাসা পেয়েছে বলে হয়তো এরম হয়ে গেছে, বা ছোটবেলার কিছু খারাপ ইনসিডেন্টস হয়তো ওর সাথে হয়েছিল যার জন্য এরম হয়ে গেছে। মানে হোয়াটএভার, সেটা যেটাই হোক না কেন, কিছু না কিছু কারণের জন্যে ঝিমির মানে মানসিক স্বাস্থ্যটা খুব একটা সঠিক জায়গায় নেই। এটা তুমিও জানো, তোমার ফ্যামিলিও জানে, খোদ ঝিমির মা বাবাও জানে, গোটা ওয়াইটির প্রত্যেকে জানে। তাই তো ভাই, নিশ্চয়ই আমি ভুল বলিনি। কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে এই মেয়েটা না তোমাকে মানে ডাই হার্ট ভালোবাসে ভাই, বিশ্বাস করো, ডাই হার্ট ভালোবাসে। ও না পারে তোমাকে অন্য কোনো মেয়ের সাথে শেয়ার করতে, না পারে তুমি ওকে একটু ইগনোর করলে ওর সেটাতেও জ্বালা। মানে ও সবসময় চায় তুমি ওর কাছে কাছে থাকো, ওকে তুমি সবসময় কেয়ার করো, আগলে রাখো, ভালোবাসায় ভরিয়ে রাখো, এইরকম একটা ব্যাপার। তো ভালো, তো আমি বলবো তুমি যখন তোমার বউয়ের এই জায়গাগুলো বোঝো বা নিশ্চয়ই জানো, তুমি একটু ওকে মানিয়ে গুছিয়ে নাও। আর অবশ্যই ওকে একটা ডাক্তার দেখাও, অ্যাটলিস্ট একটা কাউন্সিলিং করো, ম্যারেজ কাউন্সিলিং আছে সেটাও করাও, তারপরে কি বলে ওটাকে, মানসিক যে কাউন্সিলিং হয় সেটাও করাও। এগুলো এমন কোনো কঠিন বিশাল কিছু রোগ নয় ভাই, সাধারণ কিছু ব্যাপার স্যাপার একটু কথাবার্তা বললে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, একটা সুন্দর লাইফ তোমরা লিড করো। এটাই সর্বসময় চাই। হ্যাঁ, তবে আরও একটা কথা বলবো, যে তুমি বলেছো যে অতিরিক্ত মানুষের ইনভলভমেন্ট তোমাদের এই বিষয়টাতে, একদমই তাই, এটা আমিও লক্ষ্য করে দেখছি। অতিরিক্ত মানুষ তোমাদের এই পারিবারিক ম্যাটারটাতে ঢুকে পড়ছে। কথাতেই আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়, তাই না? তার থেকে তোমাদের ফ্যামিলি এবং ঝিমির ফ্যামিলি বসে তোমরা শর্ট আউট করে নাও, কি করলে কতটা কিভাবে চললে ভালো হয় সেই জায়গাগুলো দেখো, ভালো হবে, তোমাদের উভয় ফ্যামিলির জন্যই ভালো হবে, এটা অবশ্যই বলবো। আর রিকোয়েস্ট করব, প্লিজ ঝিমির হাতটা তুমি ছেড়ো না। কালকে তুমি বলছিলে তো যে ঝিমির মা বাবা এখানটাতে আসুক, মানে তোমাদের বাড়িতে আসার জন্য বলছিলে, যদি মেয়ের তারা সংসার চায় তারা সামনে এসে কথাবার্তা বলুক, বা ঝিমিকে যদি তারা ফিরিয়েও নিয়ে যেতে চায় তাহলেও যেন তারা সামনে এসে কথাবার্তা বলে নেয় তোমার ফ্যামিলির সাথে, বলছিলে কালকে তুমি তোমার লাইভে। তো আমি তোমাকে রিকোয়েস্ট করব ভাই, মেয়েটা তোমাকে ছাড়া বাঁচতে পারবে না গো, ওর হাতটা তুমি ছেড়ে দিও না, তুমি কিছুতেই ছেড়ে দিও না। তুমি একটু শক্ত হয়ে দাঁড়াও, দেখো সব জিনিসটা তুমি কন্ট্রোল করতে পারবে, এটুকু বলবো। আর নিজের মা বাবার খেয়াল রাখো। সত্যি তোমার বাবাকে দেখে না খারাপ লাগে গো, মানুষটা অতটা কথাও বলে না, চুপচাপ থাকে, একদম মানে নরম সরম ধরনের মানুষ, সেই রকমভাবে কথাও বলে না। প্লাস শুনলাম ওনার সুগার আছে, বিভিন্ন রকম প্রবলেম আছে। তো ওনার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো, তোমার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো, আর তুমি বাড়ি ফিরে যাও। রিকোয়েস্ট করবো বাড়ি
ফিরে যাও, গিয়ে মা বাবার পাশে দাঁড়াও, বউয়ের পাশে দাঁড়াও, একটা হ্যাপিলি লাইফ লিড করার চেষ্টা করো। জানি এখনই হবে না, কিন্তু চেষ্টা করতে করতেই হয়। আজ হবে না, কাল হবে না, পরশু দেখবে ডেফিনেটলি হবে, ডেফিনেটলি হবে। আর তুমি তো নিজেই বললে কালকে তোমার লাইভে যে তুমি সংসারটা করতে চাও, তাহলে অসুবিধা কোথায়, তাই না? এবার বলি ঝিমির উদ্দেশ্যে কিছু কথা। দেখো বোন, তোমাকেও একটু বুঝতে হবে। দেখো, বাবার বাড়িতে না প্রত্যেকটা মেয়ে কিন্তু মা বাবার কাছে তার খুবই আদরের, একদম তুলোয় তুলোয় রাখা এরমই একটা স্পেশাল হিসেবেই থাকে। কিন্তু যখনই সেই মেয়েটা শ্বশুর বাড়িতে আসে না, তখন কিন্তু তাকে মানে পাপা কি পারি সবসময় যে এই হিসেবেই শ্বশুর বাড়িতেও সে থাকতে পারবে তেমনটা কিন্তু নয়। সে অবশ্যই তার হাজব্যান্ডের কাছে প্রচুর মানে কি বলবো ইম্পর্টেন্ট হিসেবে নিশ্চয়ই থাকবে, কিন্তু মাঝে মধ্যে মধ্যে কিন্তু সেই বাড়ির মেয়েটাকে বাড়ির ঝিগিরিটাও করতে হয়। এটা একটা জাস্ট উদাহরণ হিসেবে বলছি। ঝিগিরি মানে কি বলতে চাইলাম বলো তো? কাজকর্ম সব কিছু, আশা করি বোঝাতে পারলাম। একটু ছোটো খাটো খুঁটি নাটি তোমার সাথে ঝিতমের হলো, সঙ্গে সঙ্গে তুমি তোমার মাকে ফোন করে জানিয়ে দিলে, আর তোমার মাও একেবারে লাইভ খুলে বসে গেল, ভিডিও নামাতে বসে গেল। এইগুলো কি ঠিক? এইগুলো তো ঠিক না, তাই না? প্রত্যেকটা সংসারে ঝামেলা অশান্তি হয়, সেইগুলো মেটাও তোমরা অফ ক্যামেরা। অন ক্যামেরায় এগুলো এনো না, একদমই এনো না। দুজনে বসে কথাবার্তা বলে যতটুকু যা ঝামেলা ঝঞ্ঝাট নিজেদের মধ্যে ধরো হলো, সেটা মিটিয়ে নাও। দেখবে এতে সংসার অনেক সুন্দর হবে, শান্তি বজায় থাকবে। আর এই প্রসঙ্গে ঝিমির শাশুড়ি মাকে একটা কথা বলবো, কাকিমা, সব জায়গায় না তুমি ছেলে বৌমার সঙ্গে একেবারে মানে কি বলবো সেই বগল দাবা হয়ে যাওয়ার মতন করে না যেও না। একটা স্পেস দাও ঝিমিকে এবং ঝিতমকে, প্লিজ কাকিমা। যতই তোমার ছেলে বৌমা বলুক না কেন যে চলো মা আজকে আমরা এখানে ঘুরতে যাচ্ছি, তুমিও সাথে চলো, না যেও না। একটা কোনো অছিলা দিয়ে হোক বা কোনো একটা কিছু করে হোক, তুমি সেই জায়গাটা একটুখানি তুমি সাইড হয়ে যাও, ওদেরকে একটু ওদের মতো থাকতে দাও। আমি ভালোর জন্যই বলছি কাকিমা, দেখবে এতে তোমার ছেলের সাথে ছেলের বউয়ের বন্ডিংটা আরও ভালো হবে। দিন শেষে তোমরা তো মা বাবা, তাই না? তোমরা নিশ্চয়ই ছেলে বৌমার মধ্যে ভালোবাসা, মেলবন্ধন এইগুলোই দেখতে চাও, তাই তো? তাহলে সেই জিনিসটা দেখতে গেলে তোমাদেরকেও একটু স্পেস দিতে হবে ওদেরকে, এইটুকু বলবো। এইবার বলি তোমার শাশুড়ি মাকে নিয়ে কি বলবো বলো তো? চিঙ্কি কাকিমাকে না সত্যি এক একটা সময় আমার ওই মহিলার ওপর ভীষণ রাগ ধরে, আবার এক এক সময় না মায়াও লাগে। আজকে তোমাকে মানে আমি সত্যি কথা বলছি, এক এক সময় খুব রাগ ধরে, এক এক সময় খুব মানে মায়া লাগে। বুঝতেই পারা যায় যে উনি না মানে কি বলবো, দশচক্রে হয়েছে ভগবান ভূত হয় না, মানে উনি পুরো ঘেটে হয়ে রয়েছেন। উনি কখন কি বলেন, কখন কি করেন উনি নিজেও হয়তো জানেন না। যেমন কালকে চিঙ্কি কাকিমার সকালের যে ভিডিওটা করেছেন উনি মামাইকে উদ্দেশ্য করে, খুব সুন্দর করেই কথাগুলো বলেছে। সেই জায়গায় চিঙ্কি কাকিমা কিন্তু একটা কথা পরিষ্কার বলে দিয়েছে যে ঝিমি যদি তোমাদের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যদি চিঙ্কি কাকিমার বাড়িতে ওঠে, তাহলে কাকিমা হাত তুলে দিয়েছে, একেবারে দেখিয়ে দিয়েছে যে সে আর এগুলো নিতে পারছে না, কোনো মতেই তার পক্ষে সম্ভব না, কারণ ঝিমি দুদিন বাদেই আবার তোমার বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করবে। বুঝতে পারছো তো? মানে মা মেয়ে দুজনের প্রবলেমটা না মানে কি বলবো 100 ভাগের মধ্যে 80 ভাগ মানে একই রকম, যার জন্যই হয়তো তোমার সাথে তোমার শ্বশুরের ঠিক বনিবনা হতে চায় না। মামাইয়ের ভিডিওটা দেখলাম, মামাই একটা কথা বলেছে না চুম্বকের একটা উদাহরণ দিয়ে, যে উত্তর মেরু কখনোই আকর্ষণ হয় না, অলওয়েজ বিকর্ষণ হয়। ডেফিনেটলি একদমই তাই, উত্তর মেরু আর দক্ষিণ মেরু হলে দেখতে আকর্ষণটা ঠিকই হতো। অ্যাকচুয়ালি তুমিও যেই পথের প্রতীক, তোমার শ্বশুর মশাইও সেই পথের প্রতীক, যার জন্যেই তোমাদের মানে মন মানসিকতা কোনো জিনিসটার অ্যাডজাস্ট হয় না। বুঝতে পেরেছো তো? তবে বলবো, তুমি কালকে তোমার লাইভে বলেছো যে পাস্টের সব কিছু ভুলে গিয়ে তুমি তোমার শ্বশুর মশাই, শাশুড়ি মা সবাইকে ক্ষমা করে দিয়ে তুমি একসঙ্গে বসে কথা বলতে চাও। ভীষণ ভালো সিদ্ধান্ত। আমরা সবসময় চাই তোমরা এত ছোট বাচ্চা ছেলে মেয়ে, তুমি ঝিমিকে নিয়ে সুখে সংসার করো, আর ওইদিকে যিনি রয়েছেন আরেকজন, সেও কোনো একটা ভালো ছেলেকে দেখে তার ফ্যামিলির লোক তাকে বিয়ে দিক, সেও তার মতো সুস্থ স্বাভাবিক ভালোভাবে তার লাইফটা লিড করুক। এটা আমি আমার ব্যক্তিগত দিক থেকে বললাম কথাটা। তো আর কালকে তোমার মাকেও দেখলাম, হ্যাঁ কালকে তোমার মাও একটা লাইভে বলছিল যে এরকম যদি কখনো হয় ঝিমি বাড়ি থেকে চলে গেল আবার তিনি তোমার বাড়িতে ঢুকবে, সেটা হওয়ার নয়। ভীষণ ভালো লেগেছে কাকিমার এই কথাটা। এই যে কাকিমা এটা রিয়ালাইজ করেছে, এটাই অনেক, যে একজন লিগাল ওয়াইফ রাগারাগি হতেই পারে, সে তার বাপের বাড়িতে চলে গেছে বলে আমার ছেলের প্রথম পক্ষের জনকে আবার ঘরে তুলতে হবে, এটা অন্যায়, এটা একদমই অন্যায়। তো কাকিমা এই জিনিসটা যে রিয়ালাইজ করেছে ভালো লেগেছে। তো আমি
আমি বলবো ভাই তুমি বাড়ি ফিরে যাও, মা বাবার পাশে দাঁড়াও, বউয়ের পাশে দাঁড়াও, বউকে একটা ভালো ট্রিটমেন্ট করাও। দেখো না মানে 2-3-4 মাসের মধ্যেই ও অনেক সুস্থ হয়ে যাবে। আর অনুরূপভাবে এই ভিডিওর মাধ্যমে আমি টিপালকেও বলতে চাই, মানে কাকুকে আর কি বলতে চাই, কাকু তুমিও প্লিজ চিঙ্কি কাকিমাকে একটা ভালো ডাক্তার দেখাও। এরা দুজনই মানে তোমার ওয়াইফ, টিপালকে বলছি, কাকুকে, কাকু তোমার বউ এবং তোমার মেয়ে দুজনই কখন যে কি বলে বোঝা মানে ভগবানেরও অসাধ্য হয়ে যায় গো। এই এখনই এদের কাছে রাম ভালো তো পরক্ষণেই রাম খারাপ, আবার দুদিন বাদে রাম ভালো হয়ে যাচ্ছে তো শ্যাম খারাপ হয়ে যাচ্ছে। এই রকম চলতে থাকলে না কি হবে জানো তো, মাঝখান থেকে যারাই তোমাদেরকে সাপোর্টে বলো কথা বলে কি বিপক্ষে কথা বলে, যে যাদেরকেই সাপোর্টে বা বিপক্ষে কথা বলুক না কেন তারা নিজেরাই কনফিউজড হয়ে যাচ্ছে। এতে তো সমস্যার সমাধান হবে না কাকু, তাই না? বা জিতম ভাই তুমিও শোনো, এতে করে সমস্যার সমাধান হবে না, এতে আরো প্রবলেম বাড়বে কমবে না, তাই না? তো আমার মনে হয় বুদ্ধিমান মানুষ যদি তোমরা হয়ে থাকো, আজকে ঝিমি বা ঝিমির মা তারা মানসিকভাবে অসুস্থ, তোমরা তো নও, তোমরা তো সুস্থ, তোমরা দায়িত্ব নিয়ে ওদেরকে একটু ভালোভাবে ট্রিটমেন্ট করাও, প্রপারভাবে মেডিসিন দাও, দেখো না ওরা সুস্থ হয়ে সুন্দরভাবে সংসার করবে। আরও একটা কথা বলি জিতমকে, যে একটু টাইম নাও ভাই। তুমি বলছো তো যে মানে কালকে লাইভে তুমি বলছিলে যে ঝিমির মা বাবা আসুক আমরা বসে কথা বলে নিতে চাই, এই যে বিষয়টা এত তাড়াতাড়ি করো না, একটুখানি টাইম নিয়ে করো। কেন কি এই যে কটা দিন ধরে তোমাদের ফ্যামিলির উপর দিয়ে বা ঝিমির ফ্যামিলির উপর দিয়ে যা যা গেল, যা যা চললো, তাতে তোমরা প্রত্যেকে এমনিতেই মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়ে রয়েছো, তাই না? একটা মানে কি বলবো, একটা কাইকিচাং অবস্থা তোমাদের মধ্যে এখনো অবধি বিরাজমান। একটু জায়গাটা স্থিতিশীল হোক, তারপরে তোমরা দুই বাড়ির লোক এক জায়গায় বসে একটা সুন্দরভাবে একটা মীমাংসার দিকে এসো। আরও একটা কথা বলি, সুন্দরভাবে ভিডিও করো, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে সবাই। তুমি কালকে বলছিলে তোমার লাইভে যে এরপর থেকে তোমরা রিলস করবে, ফ্যামিলি ব্লগ করবে, তারপর ট্যুর ট্রাভেলসের ভিডিও দেবে, এইগুলোই করবে। তোমার ফ্যামিলি, তোমার শ্বশুরবাড়ির ফ্যামিলিকে নিয়ে ভীষণ ভালো সিদ্ধান্ত নিয়েছো, খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছো। আশা করি এরপরে তোমাদেরকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করবে না, আমার যতদূর মনে হয়। ভালো কাজ যদি তোমরা করো, কেন লোকে তোমাদের নিয়ে অযথা কন্ট্রোভার্সি করবে? কিন্তু এখন যদি ভেতরে কোনো একটা ঝামেলা হলো, একটা ছোট্ট খাট্ট একটা সাধারণ জিনিস, সেটাকে নিয়ে এখন তোমার বউ যদি ক্যামেরা খুলে বলতে বসে যায় বা তোমার শাশুড়ি মা যদি বলতে বসে যায়, তার প্রত্যুত্তর দিতে যদি তুমিও আবার ক্যামেরা খুলে বসে যাও বা তোমার মা বসে যায়, তখনই কিন্তু আবার এই কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে। সুতরাং ভালোভাবে থাকো, ভালোভাবে তোমরা সংসার করো, সুন্দর সুন্দর ব্লগ, ভিডিও, রিলস এইগুলো আমাদেরকে উপহার দাও, আমরাও সুন্দরভাবে দেখি। তুমি এবং ঝিমি কত সুন্দর করে সংসার করছো, এগুলোও আমরা দেখি। তাহলে দেখবে আশা করি সব দিকটা বজায় থাকবে, ভালো থাকবে। তো চলো, এইটুকু মনে হলো জিতম তোমাকে বলা যায়, সেই জন্যেই বললাম। আর ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তো ভিডিও শেষ করার আগে আবারও বলবো, ঝিমিকে একটু ভালোভাবে ডাক্তার দেখাও। আর টিপাল কাকু মানে তপন কাকু, লাস্টে গিয়ে আমি নামটাই নিলাম, তপন কাকুকেও রিকোয়েস্ট করবো যে তুমিও চিঙ্কি কাকিমাকে ভালো করে একটু ডাক্তার দেখাও। সত্যি এদের ডাক্তারটা দেখানো আগে দরকার, তাই না? সুস্থ স্বাভাবিকভাবে সংসার করতে সবাই চায় বলো। তো সেই জন্যে মানে ঝিমি কি আর কাকিমাই কি দুজনেরই সুস্থতা কামনা করি। তোমরা একটু ভালোভাবে ডাক্তার দেখাও ওদেরকে, আশা করি ওরা সুস্থ হয়ে উঠবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, মনে হলো এই কটা কথা বলা যায় সেই জন্য বললাম। তোমরা আমার কথাগুলো একটু শুনে দেখো যে আমি ঠিক বললাম না ভুল বললাম। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে, তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে নতুন ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।